একটা সময় ছিল যখন শেখ মুজিব ও তার পরিবারের সাথে মেজর ডালিমের খুবই ভালো সম্পর্ক ছিল। মুজিবের স্নেহের পাশাপাশি তার সন্তানেরাও মেজর ডালিমকে খুব সম্মান করত। শেখ কামাল তো মেজর ডালিমকে বস বলে ডাকত, এমনকি তার স্ত্রী নিম্মিকেও খুব সম্মান করত। বিপরীতে মেজর ডালিম ও তার পরিবারও মুজিব ও তার পরিবারকে খুবই শ্রদ্ধা করত। এতেই বোঝা যায় ব্যক্তি এবং পারিবারিক পর্যায়ে মুজিব পরিবারের সাথে মেজর ডালিম ও তার পরিবারের কি ধরনের ঘনিষ্ঠতা ছিল। অনেকে প্রশ্ন তুলেন, এমন ঘনিষ্ঠতার পরও মেজর ডালিম কেন বেইমানি করেছেন, কেন সপরিবারে মুজিব হত্যাকাণ্ডে জড়িত থেকেছেন? এর পেছনের কারণ হিসেবে ডালিম তার একটি বইয়ে 3টি কারণ বিশেষভাবে উল্লেখ করেছেন। সেগুলো কি কি, আজকের আলোচনায় থাকছে তারই বিস্তারিত। ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে খুবই ঘনিষ্ঠতার পরও মুজিবের সাথে কোনো আপোষ করেননি মেজর ডালিম। এ বিষয়ে তিনি বলেছেন, কোনো সম্পর্কই নীতি আদর্শের ঊর্ধ্বে নয়, তাই আমিও পারিনি আপোষ করতে। তবে ব্যক্তি মুজিব নয়, গণবিরোধী পুতুল সরকার প্রধান, গণতন্ত্রের হত্যাকারী, বাকশালী স্বৈর শাসনের প্রবর্তক শেখ মুজিবুর রহমানের সাথে। এই বাক্যে মূলত মেজর ডালিম 3টি মুজিবের সাথে আপোষ না করার 3টি কারণ উল্লেখ করেছেন। এখন প্রশ্ন হল, মুজিব গণবিরোধী পুতুল সরকার প্রধান, গণতন্ত্রের হত্যাকারী, বাকশালী স্বৈর শাসক হলেন, এসব তকমার সুনির্দিষ্ট কোনো কারণ রয়েছে কি? হ্যাঁ, রয়েছে। মেজর ডালিম তার একটি বইয়ে অন্তত তাই বলেছেন, শুধু নিচের মন গড়া কোনো তথ্য দেননি, পাশাপাশি অনেক প্রমাণ ও সাক্ষীও তুলে ধরেছেন। প্রথম যে বিষয়টি মেজর ডালিম বলেছেন, মুজিব ছিলেন গণবিরোধী পুতুল সরকার প্রধান। এর কারণ ছিল স্বাধীনতার পর মুজিবের অনুপস্থিতিতে যখন তাজউদ্দিন সরকার গঠিত হয়েছিল, তখন থেকে মুজিবের কিছু অনুসারী এর বিরোধিতা করতে থাকে এবং সর্বশেষ নানান কূটচাল করে ভারতের সহযোগিতায় মুজিব দেশে ফেরা মাত্রই তাকে সরকারে বসানো হয়। বিপরীতে তাজউদ্দিন সাহেবকে কোণঠাসা করে রাখা হয়। এই ডিসিশনের পেছনে জনগণ দূরে থাক বর্ষিয়ান নেতাদেরও কোনো সায় ছিল না, আর সেজন্যই মেজর ডালিম মুজিবকে গণবিরোধী সরকার বলেন। মুজিবের বিরুদ্ধে মেজর ডালিম দ্বিতীয় যে অভিযোগ এনেছেন তা হল গণতন্ত্রের হত্যাকারী। এ বিষয়ে জানা যায়, 1972 সালের 10 এপ্রিল প্রথম জাতীয় সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়। পরিতাপের বিষয়, ওই সংসদের সব সাংসদরাই ছিলেন পাকিস্তানের সংবিধান এবং জেনারেল ইয়াহিয়া খানের LFO এর আওতায় নির্বাচিত। মজলুম নেতা মাওলানা ভাসানী আওয়ামী লীগের সংবিধান গঠনের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বলেন, বর্তমান সংসদ গঠিত হয়েছিল 1970 সালের LFO এর অধীনে সংগঠিত নির্বাচনের মাধ্যমে। জেনারেল ইয়াহিয়া খানের LFO মোতাবেক নির্বাচিত জাতীয় সংসদের দায়িত্ব ছিল পাকিস্তানের সংবিধান প্রণয়ন করা। আওয়ামী লীগ দল হিসাবে 6 দফার ভিত্তিতে জনগণের কাছ থেকে ভোট গ্রহণ করেছিল। 6 দফার দাবি ছিল পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতা বজায় রেখে প্রদেশভিত্তিক পূর্ণ স্বায়ত্তশাসন কায়েম করা। অতএব